নমস্কার, আমি দেবিকা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। জানো তো, গত কয়েকদিন ধরেই ভাবছিলাম যে গাছগুলো লাগাবো, তবে লাগানো আর হচ্ছিল না। টবে মাটি অবধি রেডি করে রাখছি, আর ওই লাগাবো করে এড়িয়ে যাচ্ছিলাম। তো আজকে ফাইনালি ডিসাইড করেছি যে না, আজকে সকালবেলা গাছগুলো লাগাবোই। ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, আর তারপর দেখছি ঝুমঝুমিয়ে হঠাৎ বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টি আসার পর এখানে জল জমে গিয়েছিল, বারান্দাটা দিয়েছি পরিষ্কার করে, কিছুটা আমি ভিজেও গেছি। তো ভাবলাম চলো আজ গাছগুলো না ফাইনালি লাগিয়েই নিই। তো মাটি মানে আগের থেকেই টবের মধ্যে রেডি করা ছিল, গাছগুলো লাগিয়ে নিচ্ছি। একটা টবের মধ্যে না 4-5 রকমের গাছ লাগিয়ে রেখেছি, তো গ্রোথ হচ্ছে না একটা গাছেরও। ফুল হচ্ছে টুকটাক, তবে গাছগুলো বাড়ছে না। তো সেই কারণে ভাবলাম আলাদা আলাদা টবে লাগালে গাছগুলো ফুলও বেশি দেবে, মানে গ্রোথ হবে, তো ফুলও বেশি দেবে। সেই কারণে একটুখানি আলাদা আলাদা করে লাগাচ্ছি। আর সোনা পাপা ঘুমিয়ে পড়েছে। আমাদের মোটামুটি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সোনা পাপা মানে আমার বর আর কি ডিউটি চলে গেছে। আর তারপরে আমি এই কাজগুলো করেছি। বারান্দাটাতে বৃষ্টি দিয়েছে ঝুমঝুমিয়ে, আর তারপরে এখানে জল জমে গিয়েছিল। ওয়াইপার মেরে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি। তার সঙ্গে এই কাজগুলো সেরে নিচ্ছি। আর তারপর কিছুটা কাপড় আছে, সেগুলো ধুয়ে স্নান করে আসবো। আজকে বেশি কাপড় ধুবো না, যদিও এখানকার ওয়েদার না, ওই এখন বৃষ্টি এসেছে, 5 মিনিট পর থেকে একদম হাঁ করে রোদ্র উঠেছে, সব শুকিয়ে বুঝবেই না যে বৃষ্টি মানে ছিটে ফুটা পড়েছে, এইরকম ওয়েদার এখানের। আর আমাদের সাইডে কী হয় বলো তো, ওই দেখবে যেই দিন বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা, ওই দিন দেখবে আকাশ দেখেই বোঝা যাবে যে আজকেই আর রৌদ্র উঠবে কি না, সেটা বোঝা যাবে। আর বেশিরভাগ সময় এরকমই হয়, সকালে বৃষ্টি শুরু হলে আর মানে ওই রৌদ্র আর উঠেই না। তবে এইখানে এরকম না, এক তো বৃষ্টি হয় না, আর হলে এই 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা ঝুমঝুমিয়ে হবে, তারপর কিন্তু রৌদ্র উঠে যাবে। তো যাকে আমি সব কটা গাছই মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার মাটি দিয়ে দিচ্ছি ওই বড় গাছটাতে। একটা টবের মধ্যে সবচেয়ে এই গাছটা একটুখানি বড় হবে, সাদা সাদা ফুল ফুটবে, নামটা আমার ঠিক মনে নেই, ভুলে গেছি। যাক, সব গাছই লাগানো হয়ে গেছে। আর আমি ওই গাছগুলোর রুটস থেকেই ভেঙে নিয়ে আর 2টো গাছ এক্সট্রা করে লাগিয়ে দিয়েছি, যেহেতু আমার টবগুলো বর্তমানে খালিই আছে। পরে যদি কোনো গাছ আনি, ওই গাছের সঙ্গে এই গাছও লাগিয়ে দেবো ভেবেছি। আর এই দেখো, আমি মানে কি ধরনের মানুষ, মানে ওই টব প্লাস্টিকের নিয়ে আসার পর সেগুলো নিচে দিয়ে একটুখানি ছেদ করে তো দিতে হয়, যে জলটা এক্সট্রা বেরোবে, সেটা দিইনি। তারপর গাছ লাগানোর পর মানে কত মানে কষ্ট করে জানো তো ছেদ করে দিয়েছি। তারপর স্নান টান করে চলে এসেছি। টুকটাক ঘরের আরও কাজ আছে, সেগুলো সেরে নিচ্ছি, যেহেতু সোনা পাপা এখনও শুয়ে আছে। তো যতক্ষণ শুয়ে আছে ততক্ষণে কাজগুলো সেরে নিই, তারপর কিন্তু ওকে একটুখানি টাইম দিতে পারবো। তারপর ওকে ঘুম থেকে ওঠানোর পর ফ্রেশ করানোর আছে, খাওয়ানোর আছে, সেগুলো আমাকে সারতে হবে। আগের দিন মাজা নিয়ে আসা হয়েছিল, যেটা মানে আমি রাখতে ভুলেই গেছি, খুলে রাখতে পারছিলাম না। আর বাইরে কার্টুন সমেত যদি রাখি ফ্রিজে, কার্টুনটা ভিজে যাবে, আর বাইরে রাখলে পাপাই মানে খাচ্ছে কম, নষ্ট বেশি করছে। তাই সব কটা সুন্দর করে এখন ফ্রিজের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি, সময় মতো বের করে নিতে পারবো। আসলে যে কোনো জিনিস না একটুখানি যত্ন সহকারে হিসেব মতো খরচ করলেই ভালো হয়। তাছাড়া ফ্রিজে রাখলে জিনিসগুলো বেশি দিন ভালো থাকবে, তো সেটা ভালো আর কি, সেই কারণেই রাখছি। আর এই যে মেলা থেকে নিয়ে এসেছিলাম কাপগুলো, আমরা এখনও ইউজ করিনি, তো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এই যে আর ধুয়ে মুছে ঘষে পরিষ্কার না করলে সেগুলো তো ইউজ করা যাবে না। তাই ভাবছি এতগুলো কাচের জিনিস পাপাইয়ের হাতে লাগলে না আর উপায় নেই। আমার ঘরে একটাও কাচের জিনিস নেই, সব ভেঙে ফেলেছে। চায়ের একটাও কাপ নেই, এতগুলো কাপ ছিল একটা একটা করে সব ভেঙে দিয়েছে। তো সেদিন তো একটা আমার হাত লেগেই ভেঙে গেছে। তো এরকম হয়, কাজ করতে গিয়ে অল্প জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে গিয়ে এইসবই ঘটে। যাকে তো আমি সব কটা মানে গ্লাস আঁকে সুন্দর করে মেজে নিয়েছি। আর ভীষণ বাইরে রাখা ছিল, তো ধুলো মাটি অনেক লেগে আছে। তো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর একটা সেফটি জায়গায় কোথায় রাখবো ভাবছি, একটুখানি ফ্রিজের উপরে রেখে দেবো। ওইখানে না পাপাই এমনিতে হাত যাবে না ওর, যদি সামনে চেয়ার টেয়ার না থাকে। তো ওগুলোতে যেহেতু মানে অভ্যেস হয়ে গেছে, তো ওগুলোতে ওর নজর যাবে না, চেয়ারটা দূরই আছে। তো ফ্রিজের উপরে রাখলেই বেশি ভালো হবে। আমার সেই রকম রাখার জায়গা নেই, মানে রান্নাঘরে কোনো আলমারি টালমারি নেই, তো সেই কারণে একটুখানি হিসেব মতোই রাখতে হবে, এটাই হলো কথা। তো আগে গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভাবছি সুন্দর করে মুছে নেব। কারণ হলো ওই সাদা সাদা না দাগ পড়ে যায়, যদি ভালো একটা শুকনো কাপড় দিয়ে মুছা যায় তাহলে কিন্তু সেরকম দাগ পড়ে না।
সেই দিন যে ওই বাজারে গিয়েছিলাম এই গ্লাস কিনেছিলাম, আরও কিছু কাচের গ্লাস জানো তো ভীষণ পছন্দ হয়েছিল, ছোটো ছোটো টাইপের গ্লাস, চায়ের ছোটো ছোটো গ্লাস। আমি যে গ্লাসগুলো নিয়ে এসেছি তার চাইতে সাইজে ছোটো ওইগুলো নেওয়ার ছিল, তবে ওই বর সঙ্গে গেছে সেগুলো কিনতে দেয়নি। ওর কথা অবশ্য ঠিকই আছে, আমরা না এইখানে পার্মানেন্ট থাকবো না, আমাদের মানে প্ল্যান ছোটো বাবা একটু বড় হলে আমরা একটা সময় ঘরে চলে যাব। তো সেই কারণে ও বলছে যখন তখন আমরা প্ল্যান করবো ঘরে চলে যাব, তখন কি তুমি এত জিনিস নিয়ে যেতে পারবে? তো ওর সঙ্গে এই নিয়ে না আমার বাজারে একটুখানি মন খারাপই হয়ে গিয়েছিল। আসলে বাইরে বেরোলে জিনিসপত্র দেখলে ভীষণ কিনতে ইচ্ছে করে। আর একটা সময় আমার ভীষণ বাজে অভ্যাস ছিল, মানে আমি প্রচুর কাপড় কিনতাম, কাপড় দেখে দেখে মানে যেই কাপড় দেখতাম সেটাই আমার কিনতে ইচ্ছে করতো, ড্রেস কিনতে ইচ্ছে করতো। কিন্তু এখন আর না একটুখানি সেটা কমে গেছে। এখন মনে হয় না ঘরের জন্য একটা কিছু কিনি, বাসন কিনি, কাচের জিনিস কিনি, মেলামাইনের ওই প্লেসগুলো কিনি, মানে অনেক জিনিস, ঘর সাজানোর জিনিস, এগুলো কিনতে ইচ্ছে করে। কিন্তু আমরা একটা সময় সব কিছু সেরে চড়ে গিয়েছিলাম, তখন আমাদের কাছে প্রচুর জিনিস ছিল, সেগুলো আবার মানে এমনিতেই মানে মানুষকে দিয়ে চলে গিয়েছিলাম। সেই কারণেও বলে মানে দিয়ে দিতে হয়, তাছাড়া ছেড়ে যেতে কত কষ্ট হয় আমরা জানি। কিছু প্রবলেমের কারণে আমাদের আবার এখানে ঘুরে আসতে হয়েছে। তো বলে যে আমার না, আমি জানি যে কী কষ্ট হয় জিনিসগুলো ছেড়ে যেতে, সেই কারণে ওই কিনতে চায় না। আর আমার তো মানে ওই লোভ সামলাতে পারি না, তো যখনই যাই না কেনাকাটা করতে তখনই আমাদের মানে আমার মনটা খারাপই হয়ে যায় যে ওইটা নেব। নিজের ঘর হলে সেগুলো নিয়ে সাজিয়ে রাখা যায়। বা আমরা যদি একটা সময় একটুখানি পাশে কোথাও যেতাম যে না এই জায়গায় আছি, কতক্ষণ জিনিসগুলো নিয়ে যেতে পারবো, সেরকম না। আমরা কিন্তু থাকি আসামে, মানে আমাদের ঘর আসামে, আমরা থাকি চণ্ডীগড়ে, বুঝতেই পারছো আমাদের যেতে মোটামুটি 4-5 দিন লেগে যায়। তো সেই কারণে আর কেনাকাটা করা হয় না। ওই সকালবেলা আমি যখন গাছগুলো লাগিয়েছিলাম তখন কি বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো মানে দিনের বেলা বেশ ভালো রৌদ্র দিয়েছে, মাটিগুলো গাছের পাতায় লেগে কিছুটা দেখো শুকিয়েও গেছে। তো বিকেল হয়ে গেছে আর আমি গাছগুলোতে একটু একটু জল দিয়ে দিয়েছি, আর তারপর হলুদ পাতা, পুরনো ফুল সব একটুখানি যত্ন করে ফেলে দিচ্ছি। গাছগুলোর এরকম একটুখানি খেয়াল রাখতে হয়, না হলে আবার নেতিয়ে পড়ে। বিকেলবেলা বাইরে বেরিয়ে দাঁড়ালে বেশ ভালোই লাগে, একটুখানি হালকা হালকা হাওয়া মানে আসছে। আর গাছগুলো দেখতেই পেরেছো আমি এখন সব গাছ এক জায়গায় করে রেখেছি, এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে। তাছাড়া এই যে সামনে একটা সোসাইটির পার্ক, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে। এইখানে তো দেখো কোনো মানুষেরই মানে একজন আরেকজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সবাই নিজের নিজের মতো করে থাকে। তারপরও বাইরে একটুখানি মানুষজন দেখলে বেশ ভালো লাগে। তো আমি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাইরে পাশের ঘরের দিদির সাথে একটুখানি কথাবার্তা হলো। আর তারপর আমি ঘরে চলে এসেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। ঘরে এসে দুয়ারে জলছিটা দিয়ে আর তারপর কিন্তু সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছি, পুরো ঘরটা দুটো রুমই ভালো করে সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি। বড় আমার ডিউটি থেকে এসেছে, অনেকক্ষণ হয়েছে। তো এবার গিয়ে না রান্নাটাও বসিয়ে দেবো, এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আর সন্ধ্যা তো হয় সেই 8টার সময়। এখনের দিনটা তো বেশ লম্বা আছে, তবে আর কিছু দিন পর যখন শীত পড়ে যাবে তখন কিন্তু এই 5টার সময় সন্ধ্যা হয়ে যাবে। বাইরে দেখলাম ঝুমঝুমিয়ে বেশ ভালো বৃষ্টি এসেছে, মানে এইখানের ওয়েদারের কোনো মানে কথাবার্তা নেই আর কি, যখন তখন চলে আসে। যাকে ভালোই হয়েছে, রাতের ঘুমটা বেশ ভালো হবে বৃষ্টি হলে। তো আমি এসে একটুখানি চায়ের জল বসিয়েছি, আর ভাতটা আগেই নামিয়ে নিয়েছি। সন্ধ্যাবাতি দেখিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটুখানি কাঁচকলা ছিল রাখা, মানে 2টো কাঁচকলা করে রাখা ছিল, আর সেটাই একটুখানি সিদ্ধ বসিয়ে দিয়েছি। চায়ের জন্য একটু আদা থেতো করে নিলাম। এই যে সেদিন মেলাতে কিন্তু এই কুটনিও দেখেছিলাম, তবে নিয়ে আর আসিনি। যাকে চাটা ছেঁকে নিচ্ছি, লিকার চাই করছি, দুধ আর করছি না। দুধ চাটা একটুখানি কম খাওয়াই ভালো, লিকার চাটা সেরকম ক্ষতি করে না কিন্তু শরীরের। বৃষ্টি পড়েছে বাইরে, বরের মানে বলছিল গলায় যন্ত্রণা হচ্ছে, তো একটুখানি চা দিলে বেশ ভালো হয়। তো আমিও আমার জন্য করে নিয়েছি। আর তারপর বসিয়ে দিয়েছি মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল করব, তার সঙ্গে আলু পিটিকা মানে আলু সেদ্ধ। তো আলুও দিয়ে দিয়েছি ডালের মধ্যে, এটাতেই হয়ে যাবে। নিরামিষ সবজি করব আজকে, করে সেরকম কোনো সবজি নেই, আনা হয়নি। আর বৃষ্টি আসার কারণে বরের যায়ও নি। তো যা ছিল সবজি সব কুটনি কাটনি কেটে নিয়েছি, সোয়াবিন ছিল, বেগুন ছিল, সব কেটে নিয়েছি। সব দিয়ে মিক্স একটা সবজি করে নিচ্ছি, পাতলা করে মুসুর ডাল আর আলু আর কাঁচকলা একসঙ্গে সেদ্ধ মেখে নেব। তো ডালটা আমার হয়ে গেছে, সম্বাসও দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। একদম মানে ধামাকাদার আর কি, এরকম ফোড়ন দিলে বেশ ভালো লাগে, শুকনো লঙ্কার একটা স্মেল আসে, বেশ ভালো লাগে। আর তারপর আমি কাঁচকলার মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। 2টো কাঁচকলা ছিল আর কি, সবকটারই খোসা ছাড়িয়ে নিলাম। আর এবার ভালো করে মেখে নেব।
জানো তো কাঁচকলার এই সেদ্ধ কুষাটা পাটা খেতে কিন্তু দারুণ লাগে। একটুখানি বেটে কড়াইতে লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন টসুন দিয়ে ভেজে নিলে, মানে চাটনি খুব ভর্তা করে নিলে খেতে কিন্তু একদম মানে জমে যায় খাওয়াটা বলতে পারো। কিন্তু আমি আগে 2-3 বার করে খেয়েছি, তবে আজকে আর করিনি। আজকে অনেক লেট হয়ে গেছে, এখন পাপাইকে খাওয়াবো, 1 ঘন্টা মতো সময় লাগবে। তারপর ঘর গুছানো বাকি কাজগুলো সারবো, এই যে রান্নাঘর গুছানো টুছানো। যাকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, আর এখন চিয়া সিডটা ভিজাচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি হলেও পার্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে কালকে সকাল 10টার সময় আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। নিজের যত্ন নিও তোমরা সবাই। গুড নাইট।